আলু দিয়ে বানানো যে কোনো খাবারই কিন্তু আমাদের ছোট বড় সকলেরই খুবই পছন্দ। এমন ছোট 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 সাইজের মশালা আলু পুরি আমার ভীষণ পছন্দ। মেহমানদারিতে বা সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু এর কোনো জুড়ি নাই। সন্ধ্যায় চায়ের আড্ডা একদম জমজমাট হয়ে যাবে এরকম সুন্দর মজাদার আলু পুরি থাকলে। কিভাবে বানিয়েছিলাম চলুন একটু দেখে নিই। সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আমি, সেটা ম্যাশ করে নিয়েছি। এর ভিতরে স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য টালাজিরার গুঁড়া, চাট মশলা, একটু তিল, চিলি ফ্লেক্স আর কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। আর এর ভিতরে দিয়েছি 1 কাপ ময়দা আর দিয়েছি 2 চা চামচ সুজি। যেহেতু আলু দিয়ে এটা আমি সানবো তাই খুব বেশি পানির প্রয়োজন নাই। খুব সামান্য একটু পানি হাতে নিয়ে তারপরে খুব ভালোভাবে একটা রুটির মতো ডো করে নিতে হবে। খুবই অল্প পরিমাণ পানি লেগেছে। আর একটু সয়াবিন তেল দিব, দিয়ে আবারও একটু ডোটা ভালোভাবে আমি সেনে নিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে আমি লেচি কেটে নিব। ছোট ছোট করে পুরি সাইজের মানে পুরির আকারেও বেলে নেওয়া যায়, তবে আমার কাছে এটাই সুবিধা মনে হয়েছে। সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি এটা রুটির মতো বড় একটা বেলে নিয়ে তারপরে যে কোনো কিছুর মুখ দিয়ে বা কুকি কাটার দিয়ে এটা কিন্তু অনায়াসে সুন্দর করে নিজের পছন্দ মতো সাইজ করে কেটে নেওয়া যাবে। আমি সবগুলোই কেটে নিব। এটা খেতে কিন্তু অসম্ভব মজার, বানাতে কিন্তু তেমন একটা ঝামেলা নেই। সবগুলো আমার বানানো হয়ে গেছে, কাটাও হয়ে গেছে। গরম তেলে আমি এটা ভেজে নিব। প্যানে বেশ খানিকটাই আমি তেল দিয়েছি, ডুবো তেলে এগুলো আমি ভাজবো। একসাথে যখন 4টা দিলাম খুব ভালোভাবে সেটা ফুলেনি, পরে একটা একটা করে দিয়েছি, প্রতিটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। খুবই মজার এই পুরিগুলো, যেগুলো আমরা বাইরে থেকে কিনে খাই। ভেতরে পুর দিয়ে তারপরেও এটা বেলা যায়, সেই ক্ষেত্রে দেখা যায় পুরিটা একটু মোটা হয়ে যায়, খেতে তেমন একটা ভালো লাগে না। আর এভাবে একসাথে ময়দা দিয়ে ময়ান দিয়ে নিলে কিন্তু এটা কিন্তু একদমই পাতলা পাতলা হয়, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। সবগুলোই আমি ভেজে নিয়েছি, দেখতে দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে। আমার এটা খুবই পছন্দ। মাঝে মাঝে কিন্তু ডুবো তেলের জিনিস খাওয়াই যায়, যদিও ডুবো তেলে ক্ষতিকর, তবু মাঝে মাঝে কিন্তু খাওয়াই যায়। মাঝে মাঝে সব কিছুই খাওয়া যায়, 1 দিন 2 দিন তেমন একটা ক্ষতি হবে না। দেখেন ভিতরটা কতটা ফাঁপা, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে খুবই মজার, আর চটপট বানিয়েও নেওয়া যায়, মেহমানকে বসিয়ে রেখেও। বাচ্চাদের টিফিনেও কিন্তু এগুলো দেয়া যায়। তো যাই হোক, আজকের মতো এটাই ছিল রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে, চমৎকার কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা। আজকের মতো আল্লাহ হাফেজ।